আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু তারা ভেবেছিলেন ইরানে আসবো, মারবো আর দখল করব। তারা রেজিম চেঞ্জ করার মধুর স্বপ্ন নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনেইর মতো কিংবদন্তি নায়ককে খুন করেছিল। স্বপ্ন ছিল ইরানের প্রাকৃতিক সম্পদ লুট করা। তারা ভেবেছিল ইরানের মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করবে, স্বাগত জানাবে। কিন্তু ইরানের IRGC তারা আমেরিকা এবং ইসরায়েলকে একসঙ্গে এইভাবে যে পিটুনি দিতে পারে এবং গোটা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকার নামে চিৎকার পড়ে গেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের মালিক, কুখ্যাত যুদ্ধ অপরাধী, মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু, যাকে গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে সব থেকে দানব, জান্তব, রক্ত পিপাসু দানব বলে মনে করে, সেই দানব এবার চেষ্টা করেছিল ইরান হামলা করার মধ্য দিয়ে পশ্চিমী দুনিয়ায় তিনি নায়ক হবেন। ওদিকে মানসিক ভারসাম্যহীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি চেয়েছিলেন আমেরিকার ইতিহাসে সর্বকালের সেরা রাষ্ট্রপতি হবেন, ইতিহাস তাকে স্মরণীয় করে রাখবে ইরান বিজয়ের মধ্য দিয়ে। এই মুহূর্তে ইরান যে মার দিতে শুরু করেছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, তাতে ইতিমধ্যেই আমেরিকার বায়ু সুরক্ষা ব্যবস্থা যে কত ঠুনকো। ইতিমধ্যেই আমেরিকার যতগুলো দূতাবাস ছিল, অধিকাংশ দূতাবাসে ইরান ড্রোন হামলা করে গুড়িয়ে দিয়েছে। আমেরিকার 27টি সেনা ছাউনিকে ধ্বংস করে দিয়েছে ইরান। ইতিমধ্যেই আমেরিকার সেনারা প্রাণের ভয়ে চোরের মতো লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডেরায়। এই মুহূর্তে আজকের বড় আপডেট, আজ বড় ঘটনা ঘটেছে একাধিক। চলুন দেখে নিই সেই বড় বড় ঘটনাগুলি, যা শুনলে আপনি বা আমি প্রত্যেকে আমরা নতুন করে ইরানের পশ্চিমী দুনিয়াকে একসঙ্গে লড়াই করে পরাস্ত করার কি ভয়ানক শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব। প্রথমেই দেখে নিই ইসরায়েল, রক্তপিপাসু রাষ্ট্র ইসরায়েল, গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র, তাদের যে হারমিস 900 ড্রোন, ইরানের আকাশে 34টি ড্রোন তারা নিরন্তর সার্ভেইলেন্স করছিল এবং আমেরিকার সেনা এবং ইসরায়েলের IDF সেনাকে ইরানের সমস্ত লোকেশন সম্পর্কে তথ্য পাঠাচ্ছিল স্যাটেলাইটের মাধ্যমে। আর ওই তথ্য নিয়েই ইরানের ওপরে একাধিক বোমা হামলা এবং F-35 প্লেন এনে অকাতরে গুলি করে বোম ফেলে ইরানের বেশ কিছু নিরীহ মানুষকে খুন করেছে এই পাশবিক রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকা। তার সেই ড্রোন হারমেস 900 ড্রোনকে আজ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যাঁ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, পশ্চিমী দুনিয়ার লোক একটাই দাবি করছিল বারবার যে ইরানের কোনো বায়ু সুরক্ষা ব্যবস্থা নেই, ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। তাদেরকে চোখে আঙুল দিয়ে আজ ইরান দেখিয়ে দিয়েছে। আপনারা ছবিতে যে ভাঙাচোরা যে ড্রোন দেখছেন, এটা ইসরায়েলের তৈরি সবচাইতে শক্তিশালী সার্ভেইলেন্স ড্রোন। ইরানের আকাশ থেকে চুরি করে সমস্ত ডেটা লিক করছিল ইসরায়েলের হাতে এই ড্রোন। আজ ইরান একদিনে এইরকম 10টি ড্রোনকে আকাশ থেকে নামিয়ে এনেছে, প্রায় 30,000 ফুট উঁচু থেকে সমস্ত নজরদারি করছিল এই হারমেস 900 ড্রোন। এই ড্রোনকে 9টি ড্রোনকে ধ্বংস করেছে, অন্যদিকে একটি ড্রোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই ড্রোনের যে ছবি দেখছেন, এই ড্রোনকে আকাশ থেকে অক্ষত অবস্থায় নামাতে পেরেছে ইরান। আর এর মূল্য কতখানি নিশ্চয় আপনারা জানেন যে ইরান এমন একটি দেশ, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর রাজা। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি? এই ড্রোনের মধ্যে যে যে সিস্টেম কাজ করে সেই সমস্ত প্রযুক্তি, সেই প্রযুক্তিকে নতুন করে ইরান ভেঙে আবার নতুন এর চাইতেও আরো শক্তিশালী সার্ভেইলেন্স ড্রোন বানানোর ক্ষমতা রাখে ইরান। অতীতে আমেরিকার ফেলা বোম, সেই বোম থেকে শক্তিশালী খোররাম শাহের 4 মিসাইল বানিয়েছে আমেরিকা, যে মিসাইল মাটির গভীরে বাংকারে গিয়ে বোম ব্লাস্ট করে খুন করার ক্ষমতা রাখে। তাই এই হারমেস 900 ড্রোন এই মুহূর্তে ইরানের হাতে এসেছে এবং এই ড্রোনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞানীদের হাতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবার জন্য। আজ ইরানের জন্য একটা গর্বের দিন, সাফল্যের দিন। তারা সফলভাবে হারমেস 900 ড্রোনকে ভূপাতিত করে দেখিয়ে দিয়েছে ইসরায়েলকে যে ইরানের এয়ার ডিফেন্স কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। শুধু হারমেস 900 ড্রোনই নয়, গত 48 ঘন্টায় ইরান ইসরায়েলের 35টি শক্তিশালী ড্রোনকে গুলি করে নামিয়েছে আকাশ থেকে। যুদ্ধের আজ পঞ্চম দিন ছিল। এই পঞ্চম দিনে আগের 4 দিন ঠিক যেভাবে
ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকার সকল সম্পদে ব্যাপক হামলা চালিয়েছে, মার্কিন সেনাই হোক, দূতাবাসী হোক, কিংবা ইসরায়েলের বর্বর আইডিএফ সেনার সদর দপ্তরই হোক। আজ ইরান 230টি ড্রোন হামলা চালিয়েছে ইরাক এবং কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে। এতে প্রমাণ হয় আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের কি করুণ দশা। তারা নাকি এত শক্তিশালী, প্যাট্রিয়ট থার্ড, ইসরায়েলের ডেভিড স্লিং, আয়রন ডোম, অ্যারো 3। আমাদের ভারতবর্ষের প্রচুর ভক্ত আছেন যারা মনে করেন যে ইসরায়েল অপরাজেয় দেশ, সেই দেশের প্রযুক্তি যদি ভারত পায় ভারত ধন্য হয়ে যাবে। তো তাদের জন্য আজকে চোখ খুলে যাওয়া উচিত যে তারা দেখছে ইরান তার প্রযুক্তির বলে কিভাবে একসঙ্গে আমেরিকা এবং ইসরায়েলকে নাকানি চোবানি খাচ্ছে, কিভাবে পর্যুদস্ত হচ্ছে, নাস্তানুবাদ হচ্ছে এই আমেরিকা এবং ইসরায়েল, তথাকথিত প্রযুক্তিতে বিখ্যাত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। আর ইরান নাকি মূর্খ, নিরক্ষর, যারা মাদ্রাসায় পড়ে, আধুনিক শিক্ষার কিচ্ছু বোঝে না। সেই ইরান দেশ আজকে দেখিয়ে দিল আমেরিকা এবং ইসরায়েল কোন মানধাতার আমলে পড়ে আছে, তাদের শিক্ষার গুণগত মান কত নিচে নেমে গেছে। যে দেশ ইরান সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এতকাল যাদের উপরে স্যাংশন লাগানো আছে, যাদের বিদেশে পণ্য বিক্রি করার অধিকার নেই, বিদেশ থেকে পণ্য আনার অধিকার নেই, কেবলমাত্র নিজেরাই প্রযুক্তি তৈরি করে এমনভাবে পৃথিবীর দুটো শক্তিশালী মানব বিদ্বেষী দেশ আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে তাদেরকে কিভাবে ঘায়েল করছে, এই দৃশ্য সত্যি গোটা পৃথিবীর জন্য যারা গণতন্ত্র প্রেমী, যারা সাম্রাজ্যবাদ বিরোধী, যারা মানবতাবাদী মানুষ, তাদের জন্য এটা গৌরবের এবং আনন্দের দিন। তৃতীয় বড় আপডেট, ইরান থেমে নেই। ইরান ধারাবাহিকভাবে ইসরায়েল, মধ্যপ্রাচ্য, তুরস্ক, একাধিক দেশ যেখানেই মার্কিন সেনা আছে, যেখানে মার্কিন সম্পদ রয়েছে, সেখানেই হামলা চালাচ্ছে ইরান। ইরানের আইআরজিসি জানিয়েছে আজ তারা 17তম মিসাইল হামলা করেছে ইসরায়েলের উদ্দেশ্যে। যে হামলাতে 40টি মিসাইল ছিল একসঙ্গে, এটি 17তম ওয়েভ, অর্থাৎ এর আগে 16 ঝাঁক মিসাইল পাঠানো হয়েছিল গোটা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল জুড়ে। আজ 17তম। আর এই 17তম মিসাইল হামলাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতিকে পূরণ করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। এই 4 দিনের যুদ্ধ লড়তে গিয়েই ইসরায়েলের খরচ হয়েছে ইতিমধ্যেই $3 বিলিয়ন। আর এই খবর দিয়েছে খোদ ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে তাদের খরচ ইতিমধ্যেই $3 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, যাতে তাদের মাথায় ইতিমধ্যেই $18 বিলিয়ন ইউএসডির ঋণ ছিল। সেই ঋণের পরিমাণ আরো 17% বেড়ে গেল 4 দিনের যুদ্ধ করতে গিয়েই। আর আমেরিকার খরচ হিসেব করা যাবে না। আমেরিকা ইতিমধ্যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে ভয়াবহ ক্ষতি হয়েছে, এতগুলি সামরিক সেনা ছাউনি গুড়িয়ে গেছে, তাদের দূতাবাস, একাধিক ফাইটার জেট গুড়িয়ে গিয়েছে, তাদের সেনা, ব্যাপক সেনার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আমেরিকা এই মুহূর্তে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। একথা নিশ্চিত করে বলা যায় আমেরিকার পতন যুদ্ধের ময়দানের তো বটেই, ঋণ, অর্থনীতির জালে, ঋণের জালে ডুবেই আমেরিকার পতন হবে। ইরান যুদ্ধেই আমেরিকার ধ্বংস অনিবার্য। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মানুষকে বোঝাচ্ছিলেন যে তিনি নাকি খুব শক্তিশালী এবং তার সেনাবাহিনী নাকি অপরাজেয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন সেনারা পিটুনি খাচ্ছে, তাতে আমেরিকাতেই সমস্ত সংবাদ মহলে একটি প্রশ্ন ধেয়ে আসছে রোগ প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। সেটা কি, সত্যি কি আমেরিকার ইরানের মিসাইলকে আটকানোর কোনো প্রযুক্তি আছে? আমেরিকার এয়ার ডিফেন্স কি সত্যি কেজো কোনো কাজ করার যোগ্যতা রাখে? প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। হ্যাজ দ্য ইউএস মিসাইল ডিফেন্স ফেইলড টু প্রোটেক্ট গালফ নেশনস ফ্রম ইরানস মিসাইল ব্যারেজ? মধ্যপ্রাচ্যে তাদের দূতাবাস এবং সেনা ছাউনিকে ইরানের মিসাইলের হাত থেকে রক্ষা করার শক্তি আছে আমেরিকার? সিমস সো। মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাস এবং সেনা ছাউনিকে রক্ষা করতে আমেরিকা ব্যর্থ হয়েছে? প্রশ্ন। সিমস সো। সরাসরি উত্তর একদম ঠিক, আমেরিকা ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে লড়তে গিয়ে পরাস্ত হয়েছে। এই কথাই আজকের সব থেকে বড় আপডেট। সারা পৃথিবীর সকল মিডিয়া এই কথা আজকে বলতে শুরু করেছে। যারা এতদিন আমতা করছিল, ইরানের বিরুদ্ধে কথা বলছিল পশ্চিমী দিনের যে সকল মিডিয়া, সেই মিডিয়া আজ
তারা দুমুখো সাপের মতো মুখকে বদলে খোলস ছেড়ে এবার বলছে আমেরিকা তুমি হেরে গেছো, তুমি পরাস্ত, তুমি হেরো। সেই কথাই ডোনাল্ড ট্রাম্পকে এখন গোটা আমেরিকার সকল মিডিয়া শোনাচ্ছে। আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের ময়দানে পরাস্ত হতে চলেছে। যদিও আমরা জানি এই যুদ্ধে ইরানেরও এখনো পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান এই মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 1045 ছাড়িয়েছে। কেবলমাত্র মিনার এলাকার যে স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল বর্বরোচিতভাবে। কোনো আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম নেই যে নিয়মে বালিকাদের, বাচ্চা শিশুদের আক্রমণ করা যায়। শিশুদের আক্রমণ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব থেকে বড় অপরাধ। সেই অপরাধ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই অপরাধ করেছে জায়নবাদী ইসরায়েল। আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তারা মিথ্যা প্রচার করেছে তারা গণতন্ত্রবাদী, তারা মেয়েদের লেখাপড়া করাতে চায়, মেয়েদের তারা স্বাধীনতা দেয়। তারা প্রমাণ দিয়েছে এপস্টিন ফাইলে। এপস্টিন ফাইলে আমেরিকার যে হিংস্র নগ্ন চেহারা গোটা পৃথিবীর মানুষ দেখেছে। শিশু মেয়েদেরকে যৌন শোষণ করা, তাদেরকে বিক্রি করা, তাদের উপরে নানা রকম শারীরিক অত্যাচার করা যে ইতিহাস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাস তৈরি করেছেন, নজির সৃষ্টি করেছেন, সেই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মেয়েদের অধিকারের কথা শুনে পৃথিবী হাসে, এমনকি ঘোড়া পর্যন্ত হাসবে। আমেরিকা দাবি করেছিল তারা ইরানের সরকার বদলাতে চায়, ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তার নজির দেখুন, স্কুলের শিশু মেয়েদের ব্যাগগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 160টি নিরীহ বালিকা মেয়ে তারা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় বলি হয়ে গেল। ইরানে ইতিমধ্যে একাধিক হাসপাতাল, প্রেসিডেন্সিয়াল ভবন ধ্বংস হয়েছে এই বর্বর আক্রমণে। তারা অভিযোগ করেছে যে ইরান তাদের উপরে হামলা চালাবে, তাই তাদেরকে আত্মরক্ষার কারণে ইরান হামলা করেছিল। সুতরাং ইরান যখন আক্রান্ত হয়েছে, তাই আমেরিকা এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রকে চরমতম শিক্ষা দিতে এই মুহূর্তে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। তাদের হাতে যে বিপুল